إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد प्राण कुल मोहब्बत रशीद बोलना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत حسنت جميع وخصاله صلوا عليه وآله ومحمدنا هو سيدنا ومحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله كنز الكرم مولى النعم كنز الكرم مولى النعم هادي الأمم في خدمته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান ইজাম আমার সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে তিনি আমাকে তাঁরই রাজ দরবারে
আগে আগে সবার আগে আসার এবং বসার, দুই চারটি কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দুরূদ ও সালাম আমরা সবাই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে তিনি আমাদের জন্য কত কষ্ট স্বীকার করেছেন। আলোচনা করব একটু আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে কি বলেছেন একদম সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা যদি ইনায়েত করেন তাহলে আমি বলার চেষ্টা করব। ভাইরা আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে আমাকে বিশ্বাস করে, আমাকে যারা দেখে নাই কিন্তু আমাকে না দেখে আমার এই মহান শক্তি, আমার এই কুদরত, হ্যাঁ, সব কিছুকে যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজকে প্রতিষ্ঠিত করে, হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠা, কি সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে যারা আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান এনেছে এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করে, এই ব্যাপারেও তারা কি সচেতন। আমার প্রতি ঈমান আনয়ন করা যেমন তারা ফরজ মনে করে, কি তেমন তারা নামাজকে ফরজ মনে করে, প্রতিষ্ঠিত করে। কিন্তু যখনই আমি বলেছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ভাইরা আমার, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন। এটার কি মর্যাদা এই আয়াত অনুযায়ী মর্যাদা সমান না? আল্লাহর উপরে যেমন ঈমান আনা ফরজ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা যেমন ফরজ, তেমন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন স্পোর্টে আপনাকে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা যাতে ইউনফিকুন, ব্যয় করে। আপনি আমি যদি আল্লাহর পথে ব্যয় না করি, একদম কৃপণতা করে আল্লাহ তাআলা যে অঢেল সম্পদ দিয়েছেন, দেখেন এমন কি হয় না যে একই ক্লাসে পড়ছে দুই বন্ধু, একজন দেখা যায় অনেক ভালো ছাত্র ছিল, আর একজন দেখা যায় একদম থার্ড ক্লাস ছাত্র ছিল। আল্লাহ তাআলা দেখা যায় কর্মের জীবনে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ক্লাসে সবচেয়ে স্ট্যান্ডার্ড ছাত্র ছিল তার দেখা যায় অর্থনৈতিক অবস্থা ভালো না, অথচ যে কিছুই জানে না তাকে কেমনে 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 আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক করে রাখছেন। এখন বলেন তো, আপনি কি আপনার জ্ঞান দিয়ে এই সম্পদ পাইছেন? জ্ঞান দিয়ে আপনি এই সম্পদ পান নাই। যদি জ্ঞান দিয়ে সম্পদ পাওয়া যাইতো তাহলে যে ছেলেটা ক্লাসে ফার্স্ট বয় ছিল সে কি সবচেয়ে বেশি সম্পদ অর্জন করতে পারতো? না। সম্পদ এটা হলো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে কি হিকমত দান করে, যাকে খুশি তাকে মাল দান করে, সম্পদ দান করে। আছে না, ইউতাল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা কাউকে হিকমত দান করে, যদি আল্লাহ তাআলা কাউকে দান করে হিকমত, তাকে অনেক হিকমত দান করে। মানে আমরা বাংলাতে একটা বলি না, আল্লাহ যারে দেয় তারে সাপ্পড় মাইরা দেয়। ভাইরা আমার, এখন মোটামুটি সম্পদ এটা বড় আশ্চর্য জিনিস। এক সময়ে যারা এই দেশের কোটিপতি ছিল, সময়ের আবর্তন পরিবর্তনে আপনারা কেউ রাগ করবেন না আমার কথায়,
আমার কথায় রাগ করে কি ফায়দা বলেন? এক সময়ে এই অঞ্চলগুলো যারা নিয়ন্ত্রণ করেছে সম্পদ দিয়ে, আপনি তাদের বিভিন্ন ফ্যামিলিতে যাই দেখেন, তারা এখন প্রায় ভিক্ষুকের কাছাকাছি। কোনো মতে দিনে আনে দিনে খায়, মানে হ্যান্ড টু মাউথ। আবার যারা দেখা গেছে, এই জন্যই আমি বলেছি আমার কথা রাগ না করে চিন্তা করবেন। আজ থেকে 50 বছর 60 বছর আগে যারা এই অঞ্চলে তথা সমগ্র দুনিয়ায় যারা ছিল অনেক গরিব, আল্লাহ তাআলা তাদেরকে নদীর ঢেউয়ের মতো উঠানামা করে, দুনিয়া উঠানামা করে। আজকে দেখা যায় তারা অনেক কোটি কোটি টাকার মালিক। কি কোটি কোটি টাকার মালিক? এটা কিন্তু আমাদের অঞ্চল না, আপনাদের অঞ্চল না, সকল অঞ্চলে এটাই হলো আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার কি তরিকা, আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ তাআলার পথ পন্থার রীতি। ভাইরা আমার, তাহলে দেখেন আমরা গুরুত্ব দিয়ে কিন্তু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি। যদি কেউ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনাটাকে যদি কেউ মনে করেন উল্টাপাল্টা বলে, হেরে এমন অবস্থা গণদোলাইয়ে মারাইয়ে ফেলা মানুষ, এই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বলছে। একজন এদিকে একটা ওইদিকে একটা, হারে 50টা লোকে 50টা দেওয়ার সাথে সাথে ওর দম বন্ধই খাড়ার দিকে মারা গেছে। তাহলে দেখেন আপনি কি করলেন, এখন আল্লাহ তাআলার বিরুদ্ধে উল্টাপাল্টা বলার কারণে এখানে মানুষ গণদোলাইয়ে অনেক সময় মানুষ মারি ফেলায়। যদিও এটা আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা ঠিক না, কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নে যে রকমের গুরুত্ব দেন, হ্যাঁ, নামাজ প্রতিষ্ঠা করতে নামাজ না পড়লে বলে আরে এর পাশে আমি মেয়ে বিয়ে দিব না, বেনামাজি, এ নামাজ পড়ে না। হ্যাঁ, কি এলাকার কোন ছেলে যদি এলাকার কোনো মেয়েকে বিয়ে করতে চায়, সে যদি নামাজ না পড়ে ছেলেটা, তাহলে মেয়ের বাবা কি বলে যে এটা বেনামাজি, এর কাছে আমার মেয়েকে আমি বিয়ে দেব না। এখন এই দুইটা জিনিসকে যদি আপনারা এত কঠিন ভাবে দেখেন, একই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, তাদেরকে আমি রিজিক হিসেবে যে ধন সম্পদ দিয়েছি, সেই ধন সম্পদ থেকে তাদেরকে অবশ্যই ব্যয় করতে হবে। যদি ব্যয় না করে তাহলে কি হয় জানেন, একসাথে 3টা অর্ডার, এর ভিতরে যদি একটা অর্ডার কেউ অমান্য করে, বাকি 2টা অর্ডার তার কাছ থেকে গ্রহণ করা হয় না। নাউযুবিল্লাহ, আমরা বলি নাউযুবিল্লাহ। তাহলে এবার দেখেন, যারা আল্লাহর পথে ব্যয় করে না, সম্পদ আছে আল্লাহর পথে ব্যয় করে না, তাদের আল্লাহর প্রতি ঈমানের তোয়াক্কা আল্লাহ তাআলা করে না। বলে যে আল্লাহ তাআলা বলেন তোমার এই ঈমান দিয়ে আমার কিছু যায় আসে না। কত কঠিন না হিসাব! আমরা কি এগুলো নিয়ে কি চিন্তা করি কখনো? ভাইরা আমার, সূরা বাকারার 254 আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আমার উপরে গায়েবের প্রতি ঈমান আনয়ন করেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক হিসেবে দেই। দেখছেন, ওইখানেও একই কথা, এখানেও একই কথা, যে আমি তোমাদেরকে রিজিক হিসেবে যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আনফিকু ব্যয় করো। এটা আমরের সিগা, আদেশ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা ব্যয় করো। এখন যখন আপনারা মসজিদের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলার বিভিন্ন কাজের জন্য একটা গরিব মানুষ আসছে আপনার কাছে, হাত পাচ্ছে, আপনি দিলেন না, হ্যাঁ, তাহলে এখন
আল্লাহ তাআলার আদেশ আপনি কি পালন করলেন? করলেন না। তো আল্লাহ তাআলা আরো বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে তুমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক হিসেবে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে তুমি ব্যয় করো। ওয়ালা খুল্লাতুন লা বাইউন ফিহি, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না। কি? যেই দিন কোনো বেচা কিনার কোনো কাজ হবে না, যে তুমি 5 কড়া জমি বিক্রি করে যে আল্লাহর পথে দিবা, অথবা 2 কড়া জমি যদি তুমি মসজিদের জন্য দিবা, এই যে মনে করো বিক্রি করে দিবা, অথবা একটা কিছু করবা, কোনো বিক্রি করে যে তুমি আল্লাহর পথে ব্যয় করবে, সেই দিন তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওই দিনটা আসার পূর্বেই কি আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। কি? সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো বন্ধু বান্ধবের কাম নাই। কি? কোনো বন্ধু বান্ধবের কাজ নাই। আজকে যদি আমি এই বাজারে মনে করেন একটা আটকা পড়ছেন, অথবা এই বাজারে হঠাৎ করে মাছ আসছে, কি, অথবা একটা ভালো কিছু জিনিস দেখছেন, আপনার পকেটে টাকা নাই, আপনার যদি বন্ধুকে বলেন বন্ধু আমাকে 2,000 টাকা দাও, একটা দোকানদার থেকে আপনি 5,000 টাকা চাইলে কি সাথে সাথে দিয়ে দিবে? কারণ জান এই লোকটা অনেক সম্পদশালী, আমার 5,000 টাকা বা ইতিপূর্বে আরো বহু নিয়েছেন, বহু দিয়েছেন। এই জন্যই তো বলা হয়েছে খুল্লা, খলিল থেকে খুল্লাতুন, মানে বন্ধু। বন্ধু মানে ইতিপূর্বে বহু লেনদেন হয়েছে, বন্ধু মানে তাকে ভালোভাবে চিনে। ভাইরা আমার, এখন দেখা গেল কি বন্ধু থেকে অনেক টাকা কর্জ হাসানা নিতে পারে, সকালে নেয় বিকেলে দিয়ে দেয়। আবার এরকম বন্ধু যেন না হয় যে সকালে নিল আর এই রোডে আর 2-6 মাস আর এই রোডে আর আসা যাবে না, এরকম বন্ধু তো বন্ধু না, এরা তো হলো বোমবাং। ভাইরা আমার, এই আল্লাহ তাআলা ওই কথাটা খেয়াল করাই দিতেছে আপনাকে। দেখছেন ওয়ালা খুল্লাতুন, যেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। হ্যাঁ, যেই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, যেই দিন কোনো শাফাত একজনের জন্য যে আপনি আর একজন শাফাত করবেন। হ্যাঁ, এরে ভাই, কেউ অমুক ব্যক্তি অমুক জায়গায় ধরা খাইছে, ভাই ছাড়ে দেন, এই লোকটা মেম্বারের লোক, এই লোকটা চেয়ারম্যানের লোক, এই লোকটা কি এমপির লোক, এমপির পিছে হাঁটে। আপনি এখন ধরলেও কি হবে, একে রাখতে পারবেন না। দেখেন 9, 6, 17 মিলাই কোনো মতে ছেড়ে দেওয়া যায় কি না। এইভাবে যে আপনি একটা দুনিয়ার একটা কায়দা কানুনে যে আপনি একটা শাফায়াত সুপারিশ করলেন, আল্লাহ তাআলা বলেন মিম্মা রাযাকনাকুম, রিজিক হিসেবে যা দিছি সেটা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুম আন ইয়াতিয়া ইয়াউমুন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটা আসার পূর্বে তুমি ব্যয় করো, যেই দিনে লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেই দিন কোনো বন্ধুর সাহায্য করবে না, যেই দিন একজন বিপদে পড়লে আর একজনের সাহায্যকারী পাবেন না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার উপরে ঈমানও আনছে, নামাজও পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলার এই আদেশটা না মান্য করার কারণে লোকটার ওই দিকের গুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলতেছেন এই লোকটা বেঈমান, আল্লাহ বলতেছেন এই লোকটা বেঈমান কাফের। কি ইয়ান্দি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা তোমরা ঈমান আনছো, কি যারা তোমরা ঈমান এনেছো, তারা কি করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে যে সম্পদ দিয়েছি এটা থেকে তোমরা কিন্তু ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটা আসার পূর্বে, লা বাইউন ফিহি, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআতুন, কোনো শাফায়াতকারী থাকবে না। আচ্ছা, আল্লাহর কোনো দরকার আছে নি? লাস্ট এই কথা বলা, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এই যারা কাফের এরা হলো সবচেয়ে বড় জালেম। বলেন তো, প্রথমে আয়াতের শুরুতে হলো মুমিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শেষ কিনাতে বলতেছে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, মানে কি
দেখিস ঈমান তো আনছো, আমার এই আদেশটা যদি পালন করো তাহলে তোমার ঈমানটা ঠিক আছে। কি আপনারা কি আমার কথাগুলো বুঝেন? তাহলে একটু কথা বলেন, এই কথাটার শুরুতে যে আল্লাহ তাআলা কার নাম আনছে? ঈমানদারদের। বলেন কার নাম? ঈমানদারদের। একই আয়াতের শেষ কিনারে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফিররা হলো সবচেয়ে বড় জালেম। ভাইরা আমার, আসল কথা কি জানেন? আসল কথা হলো যেই ব্যক্তি এই আল্লাহর পথে ব্যয় করে না, এই লোকটা ঈমানদার হয়ে ঢুকছে, আল্লাহর এই আদেশ না মানার কারণে কাফির হয়ে বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা বিপদ। এটা একটা কি বিপদ সম্পদশালী ব্যক্তির জন্য। সম্পদশালী ব্যক্তির জন্য এটা কি একটা বিপদ। সম্পদ হইছে আপনার, আপনার সম্পদ আল্লাহর পথে খরচ করতে আপনার এত কষ্ট লাগে। আপনার মতো এই গ্রামে বহু মানুষ আছে আপনার থেকে শক্তি বেশি, আপনার থেকে জ্ঞানেও বেশি, আপনার থেকে বুদ্ধি বিবেকও বেশি, শিক্ষা দীক্ষা বেশি, কিন্তু হের টাকা নাই আপনার। আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছেন। কি ভাই আমি কি ভুল বলতেছি? এরকম কি হয় না যে এই গ্রামে যে লোকটা টাকাওয়ালা, আল্লাহ তাআলা যাকে সম্পদশালী করেছেন এটা কিন্তু আল্লাহর দান, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। সূরা ফাজরে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও আমার বান্দা, ইন্না রাব্বাকা দেখছেন ওইখানে ফেসাইনা শব্দ হয়ে গিয়া, যে শব্দ ফেসাইনা শব্দ কি রব। রব গিয়া খুব একটা ফেসালে শব্দ রে ভাই। ইলাহ লা ইলাহা দেখছেন নি সংক্ষেপে কই দিছে, এখানে আর রবের কথা বলে নাই। ইলাহ এবং রব মোটামুটি এক শব্দ, এক। রব মানে ইলাহ, ইলাহ মানে রব। আপনি যদি ইলাহের আরবি টু আরবি অনুবাদ করতে চান তাহলে আপনি ইলাহ মানে রব, ইলাহ মানে ইলাহ, ইলাহ মানে ইলাহ, এটা আপনার আরবি টু আরবি কিভাবে অনুবাদ করবেন? ইলাহ মানে রব, লা ইলাহা লা রব ইল্লাল্লাহ। আবার রবের যদি আপনি আরবি টু আরবি শব্দ আনতে চান তাহলে আপনি ইলাহ আনতে পারবেন। এত স্ট্যান্ডার্ড এই দুই শব্দ। আল্লাহ তাআলা বলেন সূরা ফাজরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও সম্পদশালীরা, ও সম্পদশালীরা শুনে রাখো, তোমার প্রভু বন জঙ্গলের মধ্যে যেমন হরিণ ধরে শিকারীরা, হরিণ শিকারীরা ধরে না, বাঘ ধরে, কি করে দুই পাহাড়ের মাঝখানে শক্তিশালী শক্ত জাল পাতে। এরা জাল পাতি কি করে, এই দিক থেকে ফায়ারিং করে, এই দিক থেকে ফায়ারিং করে, পুড়াই ফাড়াই হুমহাম করি, ওই ডল লাগাই দিয়ে হরিণদের এখান থেকে ঢুকায়, সব হরিণগুলো ওই এই জালের ভিতরে ঢুকে যায়। ভাইয়েরা আমার, এটাকে বলা হয় মিরসাদ, ফান। ফান কি বলা হয়? ফান। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার প্রভু তোমাকে সম্পদশালী করেছে, তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে, এই সম্পদশালী করে তোমাকে ফাঁদ পেতেছে। কি তোমার জন্য সম্পদ দিয়ে তোমার জন্য ফাঁদ পেতে রেখেছে। তুমি দুনিয়াতে যেটা করবে তুমি সেটা পাবে। তোমাকে আমি সম্পদ যখন ছিলে না তখন ইমানদার ছিলে তুমি, সম্পদ দেওয়ার পরে আমার আদেশ অনুযায়ী যদি তুমি ব্যয় না করো তাহলে তুমি একই আয়াতে সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান নিয়ে প্রবেশ করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে রিজিক হিসেবে যে সম্পদ দান করেছি, মিন ক্বাবল, আনফিকু ব্যয় করো, রিজিক হিসেবে যে সম্পদ দিয়েছি সেটা কি ব্যয় করো, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেই দিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না, যেই দিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশকারী কেউ থাকবে না,
সেই দিনটার জন্য তুমি ভয় করে তুমি আমার আদেশ পালন করো। যদি তুমি আমার আদেশ পালন করো তাহলে তোমার ঈমান ঠিক আছে, আর যদি তুমি ভিতরে যা আদেশ করেছে সেই আদেশ পালন না করো, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ বললেন তোমাকে আমি সম্পদ দিয়ে, ঈমানদার হিসেবে সম্পদ দিয়ে ঢুকিয়েছি, এই সম্পদকে তুমি যথাযোগ্য ব্যবহার না করার কারণে, ও ভাই সম্পদ যথাযোগ্য ব্যবহার না করার কারণে আয়াতের শেষ দিয়ে আল্লাহ বলেন তুমি ঈমানদার হয়ে ঢুকে কাফের হয়ে বের হয়ে গিয়েছো, কাফের এবং জালিম হয়ে বের হয়ে গেছো। ইর ভাই, ও ভাই, আমি কি এই কথাটা কি আমার ঘর থেকে অনুবাদ করছিলাম নাকি, না কোনো আরো বড় আলেম নিয়ে আসেন দেখি। আমি যে অনুবাদ করেছি সেই অনুবাদ তো মার যাইতেছে। আপনারা আমার মুফতি আবু সাইদ টিভিতে ঢুকবেন, ঢুকি তারপরে দেখবেন আল্লাহর রহমতে 350-400 ভিডিও আছে, তার মধ্যে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনি পাবেন না যে এখানে আপনি ভুল বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ কথা বললে কত কথা মানুষ লেখে না, কমেন্টস করে না, কমেন্টস করে যে আপনি এটা এখান থেকে ভুল বলছেন, এটা শুদ্ধ বলেন না, এটা ভুল বলছেন, এটা ভুল ফতোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন ঈমানদার হয়ে ঢুকে কাফির এবং জালিম হয়ে বের হয়ে গেলেন যদি আল্লাহর ভিতরের আদেশটা না মানেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই দুঃখের সময়, কি দুঃখের সময়ও সে কিছু না কিছু ব্যয় করে, হ্যাঁ, ওয়াদ দাররাই ফিস সাররাই খুশির সময়, ফিস সাররাই খুশির সময় সেই ব্যক্তি কি করে ব্যয় করে, ওয়াদ দাররাই এবং ক্ষতির সময় দুঃখের সময় ব্যয় করে। প্রথমে কি বলছে ফিস সাররাই খুশির সময়, ওয়াদ দাররাই এবং যখন অসহায় কি নিরুপায় অভাব অনটন এর ভিতরেও সে কিছু কিছু কি আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা রাগ উঠলে রাগকে কন্ট্রোল করে। দেখছেন নি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, ভালো মানুষের গুণ বলতেছে, ভালো মানুষের, ভালো মানুষের কার ভালো মানুষ, সমাজে কারা ভালো, সম্পদশালী হওয়ার পরেও কারা ভালো, এরকম কিছু গুণ বর্ণনা করতেছে। আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই, ফিস সাররাই মানে আপনার ইয়াতে সম্পদশালী যখন হয়, যখন সে সাররা সুরুর, যখন সে আনন্দিত থাকে, হ্যাঁ, ওয়াদ দাররাই এবং যখন সেই ব্যক্তি একদম হতভম্ব বিহত বিহবল হয় থাকে, দুই সময়ে যেই ব্যক্তি ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা রাগ গোসা উঠলে রাগ গোসাকে কন্ট্রোল করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তার সামনে মানুষ কত দোষ করে ফেলে, দোষ করার পরেও সেই ব্যক্তি ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, ইচ্ছে করলে সেই ব্যক্তি শাস্তি দিতে পারে, কিন্তু শাস্তি না দিয়ে কি করে, ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে কি ক্ষমা করে দেয়। অথচ আমাদের দেশে কি ক্ষমা আছে? ক্ষমা নাই ভাইরা আমার, ক্ষমা আমাদের দেশে নাই। আমাদের দেশে হলো আমার বাপে ক্ষমা করে গেছে, আমি বলবো যে না ক্ষমা হবে না, আমরা এই নীতিতে চলছি না। আমার বড় ভাই ক্ষমা করে দিয়ে গেছে, বলে গেছে যা যা হয়েছে সব ক্ষমা যাও, আর আমি এসে বললাম যে না কোনো ক্ষমা হবে না। আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের দুনিয়াতে এমন হচ্ছে না, হইতেছে নি? আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ গোসা যখন উঠে তখন রাগ গোসাকে কন্ট্রোল করতে পারে। কি রাগ গোসা উঠলে রাগ গোসাকে কি করে, কন্ট্রোল করে। ওয়াল আফিনা ক্ষমা করে দেয় আনিন নাস মানুষের থেকে তাদের কি দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত ক্ষমাকারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা হলো মুহসিন ব্যক্তি। এরা কি মুহসিন, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা আল্লাহর পথে ব্যয় করে, কি গোপনে প্রকাশ্যে
দুর্দিনে সুদিনে কি আল্লাহর পথে ব্যয় করে, এবং রাগ গোসা যখন উঠে কন্ট্রোল করে, মানুষকে বিভিন্ন অন্যায় দেখে, অন্যায় দেখার পরে এই অন্যায়ের শাস্তি সে দিতে সক্ষম, তারপরেও সে মানুষকে ক্ষমা করে দেয়। আপনি যদি কাউকে ক্ষমা না করেন, আল্লাহ তাআলা হাসরের দিন আপনি যখন ক্ষমা চাইবেন, তখন আল্লাহ তাআলা বলবে, তুমি দুনিয়াতে কাউকে ক্ষমা করনি, তুমি দুনিয়াতে খড়গহস্ত হয়ে মানুষকে ধরেছ, মানুষকে হত্যা করেছ, আজকে তোমার ক্ষমা নাই। হ্যাঁ, দুনিয়াতে আপনি আমি যদি কাউকে অন্যায় করার পর ক্ষমা করি, তাহলে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ ওই দিন তুমি, কারণ আমাদের সকল কাজগুলো ভিডিও একদম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ভাইরা আমার, আপনি আমি জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে আমাদের সাথে সিসি ক্যামেরা লাগাই দিছে আল্লাহ তাআলা, যে এই লোকটা যখন হাঁটে তখন তার চোখ কোন দিকে থাকে, কি রাস্তা দিয়ে যখন হাঁটে তার চোখ কোন দিকে থাকে, সে কি করে, তার হাত কোন দিকে থাকে, ঢাকায় গেলে বাহ হাত আর জনের পকেটে ঢুকে যায় না। আরে কত কষ্টের মোবাইলের ভিতরে নম্বর নামবে, নামার পরে ফোন দিবে, ভাই অমুক, হ্যাঁ অমুক জায়গায় আমি আছি, পকেটে হাত দিয়ে দিতে নেই, এখন তার হাত কোন দিকে যাইতেছে। এইভাবে আপনি আমি পথে চলতে গেলে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার বিধান কতটুকু আমরা মানি। ভাইরা আমার, দেখেন এই মুহসিন যারা ক্ষমা করে মানুষকে, আল্লাহর রাসূল এর সামনে বিভিন্ন মানুষ সাহাবীরা আসতো, ওনারা একটু বেদুইন টাইপের, একটু সরুয়া টাইপের, আমরা কি বলি সরুয়া, আমাদের এলাকাতে ওরকম নাই। আপনি কিছু কিছু প্রতিষ্ঠানে যাই দেখেন, মসজিদে যাই দেখেন, এরকম সাইডে মানুষ গুট 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 করে কথা বলে, এদিকে গুট গুট, কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ ওরকম কোনো তরিকা নাই। এখন এই যে মনে করেন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন এরা উচ্চ বাচ্চ বা যেভাবে রাসূলের ভদ্রতা সেভাবে এরা থাকতো না। এই জন্য একদিন জিবরাইল আলাইহিস সালাম আসি অনেকগুলো প্রশ্ন করছেন। হ্যাঁ, তার মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ও রাসূল ইহসান কি, মুহসিন কি, মুহসিন ব্যক্তি কে? শুধু ইহসান তিনি প্রশ্ন করছেন, তার অর্থ হলো আরবরা বাকি সবগুলো তারা বুঝে গেছে যে এখান দিয়ে কি বুঝাইতে চাইছে। হ্যাঁ ভাই, কারণ তাদের মাতৃভাষা আরবি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের বেশে মানুষের বেশে আসলো, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের একদম হাঁটুর সাথে হাঁটু পড়ে বসলো, বসে বলল, হুজুর মাল ইহসান, ইহসানটা কি? তখন রাসূল বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে দান করবে, এমন ভাবে কাজ করবে, এমন ভাবে তুমি সকল কর্ম আল্লাহর নির্ধারণ কি এটাকে সম্পাদন করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখেছ। কি এমন ভাবে তুমি আল্লাহর কাজ করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাক, তবে তুমি দেখতে হবে আমি আমার কাজে আমি আল্লাহর প্রতি কি ব্যয় করতেছি। আমার যখন গোসা উঠছে, আমি গোসা কতটুকু নিয়ন্ত্রণ করছি, আমি মানুষকে বিপদ আমার সামনে অন্যায় করে ফেলেছে, আমি শাস্তি দিতে যোগ্য, কিন্তু আমি ক্ষমা করে কতটুকু দিয়েছি। এই সব কিছু দেখার পরে আল্লাহ তাআলা যখন দেখবে তুমি দিতেছ, তুমি কাজ করতেছ, তখন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাক, তোমার সকল কর্ম আল্লাহ তাআলা দেখতেছেন, তুমি এটা তোমার মনে মনে রাখিও। কি মনে মনে রাখিও যে আমি যা করতেছি আমার আল্লাহ আমার সব কথাগুলো কি দেখছেন। ভাইরা আমার, যদি তুমি এইভাবে ইবাদত করতে পারো, তাহলে তোমার সেই হরিণের মৃগনাভির মতো, সব হরিণের মধ্যে মৃগনাভি থাকে না। কস্তুরী, আপনারা যে আতর ব্যবহার করেন, এটা কোথায় থেকে আসে জানেন? এটার আলাদা কোনো খনি নাই। এই আতরগুলো আসে হরিণের
এই নাভির মধ্যে এই আতরগুলো তৈরি হয়। সকল হরিণের মধ্যে মৃগ নাভি থাকে না। যারা হরিণ যারা ইয়ে করে এই আতরগুলো কালেকশন করে, এই ঘ্রাণটা কালেকশন করে, তারা হরিণ কোন জায়গায় যায় বসে ওই জায়গায় যায়। ওই জায়গায় গেলে তারা দেখে যে কোন জায়গায় এই হরিণটা আসি বসে, নিশ্চয়ই সব জিনিসের একটা আলাদা একটা জায়গা আছে। তো ওরা ওইভাবে মার্ক করে তখন ওই হরিণটাকে তারা বধ করে এবং ওর থেকে ওই নাভিগুলো মৃগ নাভি, এটাকে বলা হয় কি মৃগ নাভি। মৃগ মানে হরিণ, নাভি মানে নাভি, হরিণের নাভি, এটা কস্তুরী, এখান থেকে আতরগুলো আসে। এগুলো আসমান থেকে পড়ে না ভাই, সব হরিণের মধ্যে মৃগ নাভির জন্ম নেয় না। তেমনি আল্লাহ তাআলার সম্পদশালী দানবীর দান করে শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। যে দান করার সময় সে মনে করে আল্লাহ আমি তো তোমাকে দেখছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো, এই যে আমি দান করতেছি, আর কাউকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, কিন্তু যখন দেখেন যে অন্য কেউ যখন দেখবেন যে দান করে না, তখন কি একটু প্রকাশ্যে দান করি, তার একটু দানের জন্য গেছে, কিছুই দেয় নাই, আবার পরবর্তী বছর দানের জন্য গেছে, ওর হুজুর ওই আগের দিনে কি দান উঠাইতো, সুপারি উঠাইতো না প্রতিষ্ঠানের জন্য, ওর হুজুর ছাই 1 মুঠ দিছে, কথা বলিস না, একটু হাতা আইসে হবে, আগে দিছি দৌড়ানি, এখন দিছি কি ছাই 1 মুঠ দিছে, যা কিসের তোদের মাদ্রাসা দেব? তোর মাদ্রাসা থেকে কি সব জঙ্গলি বাহির হয়, সব জঙ্গি বাহিরা মাদ্রাসা থেকে মাদ্রাসায় কি দিবে? অথচ মাদ্রাসা ছাত্রের গুলি করে মারি ফেলাইছে, আজ পর্যন্ত একটা ঠিকানাও আসেনি। আরে আপনারা সবাই আমার রফিক ভাইয়ের মতো সাইদি সাহেব বলছিল ওই দিন, সাইদি সাহেবের 1 মিনিটের একটা ওয়াজ কে ছাড়ছে, যদি না বলেন আপনারা তো আমি বুঝবো কিভাবে? আপনারা যে কথাটা বুঝছেন, মাদ্রাসা ছাত্র একটা ছাত্র আর একটা ছাত্রের গুলি করে মারি ফেলাইছে, আপনার জানা আসেনি ভাই? নাই। কিন্তু কলেজের ছাত্র একটারে মারি পেশাব পর্যন্ত খাওয়াই দিছে, আবরারকে পেশাব পর্যন্ত খাওয়াই দিছে, পানি চাইছিল। এই প্রমাণ কি আমাদের এই দেশে নাই? আছে কিনা? আমি কি অতিরিক্ত বলেছি? অতিরিক্ত বললে আমাকে দয়া করে একা একা বলবেন যে এটা আপনার অতিরিক্ত হয়েছে। কি তাহলে কি দিছে? ছাই, মনে নাই? কি দিছে? ছাই দিছে। খাড়া একটু হাত আসুক। পরবর্তী বছর গেছে কিছু একটু দিছে, কয়বার চা? প্রথম বছর দিছে দুড়ানি, দ্বিতীয় বছর দিছে ছাই, তৃতীয় বছর আসি কিছু একটু দিছে, ইনশাল্লাহ হাত আসছে। বাইরা আমার, আরে কত কথা আর সময়। আমি 1 লাই লই বইছিলাম, কিন্তু লাই তো টুরিয়ে গেছে। জি, আল্লাহ তাআলা আরো বলেন, দেখেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে পর্যন্ত, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহ তাআলার জন্য ব্যয় করো। ফায়াকুলু, তখন সেই ব্যক্তি মৃত্যু আসার সাথে সাথে, একজন ব্যক্তির যখন মৃত্যু আসে তখন তাকে, যার জান্নাতি যদি হয়, তখন তার জান্নাতের খাজানা দেখায়। ভাইরা আমার কথাগুলো মন দিয়ে শুনেন। একজন মানুষের যখন মৃত্যু আসে তখন তার স্থান কোথায় হবে, তার মৃত্যুর আগেই তাকে দেখাইতে থাকে। দেখেন এই জায়গা আপনার, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দেয় যে দেখেন এই জায়গাটা আপনার। যদি নেককার হয়ে থাকে তাকে জান্নাতের বলা দিয়ে এনে দেখায়, ভাই তুমি ভয় করো না, তোমার জন্য আল্লাহ তাআলা দেখো কত সুন্দর সম্মানী রিজিক রেখে দিয়েছেন। এই জন্য দেখেন কেউ মৃত্যুবরণ করতে, কেউ এইরকম আস্তে আস্তে কি একটু কম্পন তৈরি হয় যে মনে হয় যেন সেই লোকটা কি ধরতে যাইতেছে। কি এই হলো জান্নাতের জিনিসগুলো যখন দেখায়, সে বিব্রত হয় না, সে মনে হয় এইরকম করে, মনে হয় যেন সে কি ধরবে। হ্যাঁ, আর যে ব্যক্তি দুনিয়ায় এই 60-70 বছর পাওয়ার পরে সেই ব্যক্তি তার আল্লাহ তাআলার কাছে তার স্থান করে নিতে পারে নাই, সেই স্থান করে না নেওয়ার কারণে সেই লোকটাকে যখন জাহান্নামের শাস্তি দেখায়, কি কয়, আরে এইদিকে আয়, দেখ ধম করে
বাড়ির লগে সেট করে উঠে ওই পাথরটা আবার উঠাইতে উঠাইতে আবার সব ফেরত ফেরত আবার একসাথে হয়ে যায়, আবার দেয় বাড়ি। হেরে এটা এগুলো দেখায়। তখন সে কি করে, এইভাবে মানে আমি নিজ চোখে দেখছি মৃত্যু, আমি নিজ চোখে দেখেছি যে মনে হয় যেন সে সব ছেড়ে ফেলবে। বালিশ, তার মাথার নিচের বালিশটা সে মনে হয় সব ছেড়ে ফেলবে। যাকে দেখেছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমরা সবাই বলি আমিন। ভাইরা, অন্য একজনের জন্য দোয়া করলে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন। তো দেখেন এই অবস্থা কি, ওয়ায়াকুলু, সে বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, ও আল্লাহ আমাকে একটু সময় দান করুন, আমাকে একটু সময় দান করলে আমি আমার কি করব, আপন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে অনেক সম্পদ আল্লাহর পথে দিয়ে দেব, অনেক সম্পদ আল্লাহর পথে দিয়ে দেব। সম্পদ আল্লাহর পথে দিয়ে আমি কি করব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের কাতারে চলে আসব। আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, তোমাকে কি 90 বছর হায়াত দিয়েছি, 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই হায়াতে তুমি তোমার আল্লাহর পথে ব্যয় করতে হবে, এটা তুমি শুনো নাই? একটা লোক আমার বলে, হুজুর এই যে একটা হাদিস পাইলাম কোরবানির আগে দিয়ে 10 দিন বেলে নখ কাটলাম, মোষ কাটে না, কয়টা আমি আর শুনি না, একা জান্ডু বুড়া। আমি কি আল্লাহ কি কয়, প্রতি কোরবানি আসলেই তো হুজুরা মাইকে এটা সম্প্রচার করে। আসলে কি জানেন, এ কান এটা কি মসজিদে থাকে না, যখন আলেম ওলামারা কথা বলে শয়তান কি করে জানেন, ওর ওই কোথায় কি আছে সবগুলো তার মনের ভিতরে কুটকুট কুটকুট করে ইয়াদি, হুজুর কি কইতে আছে কিছুই শোনে না। নাহলে এই বেটার জীবনে আমি কত দিন শুনছি, আমরা তো পড়ালেখা করছি এটার উপরে, আলোচনায় হুজুররা আলোচনা করতে আমি ডজনের পর ডজন শুনছি, কিন্তু এই লোককে আমার জীবনে আজকে প্রথম আমি আর শুনি নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো, তুমি পড়লে তুমি ভালো বুঝবা। কি পড়ো, প্রথম শব্দ নাজিল হয়েছে পড়ো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, আজকে কাউকে কোনো সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহা, যখন সময় আজাল এসে গেছে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা ভালো করে জানেন, তোরে সময় দিলে তুই এর বড় যায় আরো পাবি। কবি এর যেগুলা রেস্টারি করে দিই নাই হুতের নামে, ছেলের নামে যেগুলা রেস্টারি করে দিই নাই, এগুলো রেস্টারি করে যে তাড়াতাড়ি, আর মেয়েরা কি পাইব না? এরা যদি সময় দেয় এই কাম করব। কেউ কেউ আল্লাহ বলে, তুই কি করবি, আমি খাবীরুম বিমা তা'মালুন, তুই কি করবি আকার আমি ভালো করে জানি। তার লেঙ্গুর 12 বছর সুঙ্গা বড়ি রাখলে ওই সুঙ্গা থেকে বাহির করলে ওই লেঙ্গুর সোজা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম, হে বনি আদম ব্যয় করো, উনফিক আলাইক, তুমি ব্যয় করলে তোমার উপরে আল্লাহ তাআলা ব্যয় করবেন। কি তুমি ব্যয় করলে তোমার উপরে আল্লাহ তাআলা ব্যয় করবেন।